শুভ নববর্ষ সবাইকে সবাইকে আমি আশা করব সবার দিন ভালো কাটুক, এই বছরটা ভীষণ ভালো যাক। বাঙালি নববর্ষ বলে কথা, তাই আজকে সবাই ভীষণ মজা করো, তবে পড়াশোনাটাও ভুলবে না। তো তাই জন্য আজকে নিয়ে এসেছি ক্লাস, আর একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি আজকে। আমার বহুদিন ধরে চেষ্টা ছিল, আমার এবং আমাদের টিমের পুরো আমাদের টিমে মোটামুটি 8-10 জন মেম্বার রয়েছে, কিন্তু তোমরা যাদেরকে সামনে দেখো তারা 4 জন মোস্টলি। আমি, সৌরভ, রোহিত, সায়নী। সামনে খুব তাড়াতাড়ি শিগগিরই নিটের বায়োলজি ক্লাসও আসতে চলেছে, তো রাজীব দাকেও সামনে দেখতে পাবে তোমরা। আর জেনি নেক্সট বলে আমাদের আরেকটা ভেঞ্চার আছে, সবাই জানে হয়তো, যারা জানে না তাদের জন্য বলে রাখতে চাই। সেখানে তোমরা আপাতত পাইথনের ফ্রি কোডিং ক্লাসেস রান হচ্ছে উইথ সার্টিফিকেশনসও আছে, তো তারা যেতে পারো। নববর্ষের দিনে এই আগাম সুখবরগুলো নিয়ে আসলাম। যিনি নেক্সটে গিয়ে তোমরা পাইথন শিখতে পারো, সেটা যে কেউ হও। সবাই জানো এখন কোডিং কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমাদের ডেডিকেটেড কোডিং আর সাইবার সিকিউরিটির প্ল্যাটফর্ম রয়েছে, তো সবাই geninext.in গিয়ে চেক করতে পারো আমাদের ওয়েবসাইট। আর অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ইউটিউব থেকে ওয়েবসাইট ছেড়ে দাও, কোর্স কেনা ছেড়ে দাও, এভরিথিং জাস্ট মুভ অ্যাপার্ট। তোমরা গিয়ে জিনিনেক্সটে ফ্রি পাইথন ক্লাসেস আসছে উইকলি একটা করে, আর এই ক্লাসেসটাই আমাদের সাপোর্ট করছে গুগল ক্লাউড। তো তাই জন্য তোমরা পাইথন ক্লাসেস গুলো পুরো দেখার পর আমাদের ওয়েবসাইটে হোস্ট করা একটা এক্সাম আছে, যেটা দিলে তুমি পাইথনের সার্টিফিকেট পাবে ফ্রম জিনি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম গুগল ক্লাউড। মানে তুমি দুটো সার্টিফিকেট পাবে উইদাউট এনি কস্ট। তো ওয়েট করো না স্টুডেন্টরা, যারা 11-12 পড়ছো তাদের জন্য বিশাল বড় সুযোগ। আর এটা কিন্তু লিমিটেড টাইম, কিছু এখন থেকে শুরু করে দাও। এক্সাম উইকলি 4টে একটা করে ক্লাস আসছে, তো সামনেই তুমি এক্সাম দাও। এই ক্লাস সারা বছর কিন্তু ইউটিউবে থাকবে না, তো তাই জন্য করে নাও। তো এটা প্রথম শুভ নববর্ষের জন্য, নববর্ষের নতুন এটা একটা খবর যেটা স্টুডেন্টদের জানাতে আমি ভীষণ এক্সাইটেড। আর একটা কথা যেটা বলতে এসেছি সেটা হচ্ছে, দেখো এখানে দুটো কিউআর কোড আমি দিয়ে রেখেছি। আচ্ছা, আমি যখন স্ক্রিনটাকে চেঞ্জ করে দেবো তখন দেখতে পাবে। আই গেস দেখতে পাচ্ছ একটা, দেখে নাও, একটা বোর্ডের জন্য একটু ঢাকা পড়ে গেছে। ওই সাইডেটা হচ্ছে টেলিগ্রাম কোড। টেলিগ্রামের একটা আমার পার্সোনাল গ্রুপ। আমার গ্রুপে আমি আমার কন্টেন্ট গুলো, যেগুলো ক্লাস নেবো ইউটিউবে, আচ্ছা আমি ঢাকা পড়ে যাচ্ছি, যেগুলো আমি ক্লাস নেবো ইউটিউবে সেই ক্লাসগুলোর নোটস, কোয়েশ্চেন্স, এক্সামস, এই জিনিসগুলোকে আমি টেলিগ্রামে দিতে থাকবো স্টুডেন্টদের জন্য। কারণ আমি চাইছি একটা কমিউনিটি বিল্ড আপ হোক। যারা সেম জিনিসের প্রিপারেশন করছো তারা একটা ছাতার নিচে আসো, তারা কথাবার্তা বলো, চ্যাট করো, জানো। গ্রুপটা থাকবে, মনিটর তো আমি করবো ডেফিনেটলি, আমার টিম করবে। কেউ অন্য কোনো ইন্টেনশন নিয়ে গ্রুপে জয়েন করো না। যদি কন্টেন্টের জন্য হয় যাও, ভালো ভালো জিনিস, কিছু জিনিস জানতে পারবে, শিখতে পারবে। বাট রুলস রেগুলেশন কিছু গ্রুপের থাকবে, সেটা মেনে স্বাভাবিকভাবেই জয়েন করো টেলিগ্রামে। আর নিচেরটা দেখো স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে ডিসকর্ড লিংক। আমি একটু ট্রানজিশন করে দিই, দাঁড়াও। ওকে, এইবার আই গেস দেখতে পাচ্ছি আমি বসে পড়লাম বলার জন্য। তো এইখানে দেখো ডিসকর্ড লিংক রয়েছে। ডিসকর্ডেও সেম জিনিস, ডিসকর্ড লিংক। এটা পুরো এখানে ডিসকর্ডে তুমি সমস্ত ফ্যাকাল্টিদের পেয়ে যাবে। ডিসকর্ড আমরা অফিসিয়ালি ইউজ করতে চলেছি আমাদের কাজের জন্য, আমাদের স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের জন্য। আর যারা জানে তারা জানে যে ডিসকর্ড একটা সময় গেম খেলার জন্য ভীষণ ইউজ হতো, কিন্তু আমরাও ডিসকর্ডকে একটা অন্যভাবে ইউজ করছি। তো স্টুডেন্টরা যারাই জয়েন করতে চাইছো, এই দুটো লিঙ্কে যাও, এই দুটো কিউআর স্ক্যান করো। আচ্ছা, অনেক সময় হতে পারে যে কিউআর স্ক্যান নাও হতে পারে কিছু প্রবলেমের জন্য, কারণ স্বাভাবিকভাবে এটা একটা ফটোতে, ইমেজের মধ্যে বানানো, তো তার জন্য চিন্তার কিছু নেই। একটু সার্চ করে নিচে বায়োতে যাবে, বায়োতে গিয়ে তুমি গ্রুপের লিংক পেয়ে যাবে, ডিসকর্ডেরও টেলিগ্রামেরও। তো আমি এক্সপেক্ট করব যে স্টুডেন্টরা যারা রয়েছে তারা ওখানে জয়েন করবে। আর মোটামুটি ধরো কোনো ডাউটস হলে, বা কোনো স্টুডেন্টের সাথে আমার কথা বলার ইচ্ছা হলে, বা আমাদের ইন্টারাকশনের দরকার হলে, বা কোনো স্টুডেন্ট যদি আমাকে মেসেজ করে যে স্যার একবার কথা বলতে চাই, দাদা একবার কথা বলতে চাই, দরকার আছে, এরকম টাইপের কোনো কনভারসেশনের জন্য কারো যদি দরকার হয়, আমি যদি মনে করি সবসময় যে আমি অ্যাভেলেবেল থাকবো তা নয়, বাট একটা ভয়েস চ্যানেলও রয়েছে যেখানে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। ডিসকর্ডে আমরা টেক্সটে কথা বলতে পারবো, ভয়েসে কথা বলতে পারবো, তোমাদের প্রবলেম সলভিং আমি দেখতে পারবো, তোমাদের কোনো ডাউটস থাকলে আমি জানাতে পারবো। প্যারালালি আমি কোয়েশ্চেন পেপার, এক্সাম, সমস্ত কিছু ডিসকর্ড আর টেলিগ্রাম দুটোতেই হোস্ট করতে থাকবো। ঠিক আছে, তো নববর্ষে এর থেকে বেটার আর কি হতে পারে। আমি শুধু না, ডিসকর্ডে তুমি সৌরভ দাকে পাবে, রোহিত দাকে পাবে, শাইনি দিকে পাবে, এভরিওয়ান উইল বি দেয়ার। আমরা সবাই একসাথে একটা ছাতার নিচে থাকবো এই ডিসকর্ডের মধ্যে। তো ডিসকর্ড ডাউনলোড করো প্লে স্টোর থেকে। আর আমাদের নিজেদেরও কমিউনিটি তৈরি হচ্ছে অ্যাপ বেসড, যেখানে স্টুডেন্টরা কথা বলতে পারবে, কিন্তু অলরেডি যে টেকনোলজি আছে সেটাকে আমরা কেন ইউজ করব না। আর আমরা যবে বানাবো তার আগে আমরা ইউজ করতে থাকি, কমিউনিকেশনস যেন বন্ধ না হয় গাইস।
ওকে, অনেক কথা বলে ফেলেছি, প্রচুর কথা হয়ে গেছে। নাও কামিং টু দি মেন পয়েন্ট, আজকে আমরা এমসিকিউ কোশ্চেন্স করতে চলেছি WBJEE প্রিভিয়াস ইয়ারের। আর চলো দেখে নিই যে কি কি কোশ্চেন্স করতে চলেছি, বেশি কথা আর বলবো না, খুব শর্ট স্প্যানের কোশ্চেন্স করব, বেশি কোশ্চেন্স করবো না, ম্যাক্সিমাম 10 থেকে 12টা কোশ্চেন করতে চলেছি। রাইট, সো লেটস স্টার্ট। দাঁড়াও, সবাই আশা করি আমার ভয়েস তো অডিবল আছে আই গেস। ওকে, তো চলো ফার্স্ট কোয়েশ্চেন এসে গেছে আমাদের, ফার্স্ট কোয়েশ্চেন এসে গেছে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন এসে গেছে, দেখে নাও দেখে নাও, যারা ট্রাই করতে পারবে, যারা ট্রাই করতে চাও তারা ট্রাই করতে পারো। আমরা দেখে নি কি, এ কোয়ান্টিটি x is given by epsilon naught L delta V delta T where epsilon naught is the permittivity of the free space। আচ্ছা দেখো, যারা ট্রাই করতে চাও ট্রাই করে নাও। epsilon naught is the permittivity of the free space, আর L is the length, delta V is the potential difference and delta T is the time interval, the dimension of x is same as that। ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এখানে সবারই ম্যাক্সিমাম যে ডাউটটা হতে চলেছে সেই ডাউটটা হচ্ছে যে এই ডাইমেনশনস গুলো তো আমি জানি না, এই ডাইমেনশনস গুলো তো আমার পড়া নেই, এই ডাইমেনশনস গুলো তো আমার মুখস্থ নেই গাইস, মুখস্থ নেই। ঠিক আছে, আমি আগে অ্যান্সার চট করে বার করে ফেলছি, তারপরে আমি বলে দিচ্ছি যে তোমাদের যে কি হতে চলেছে, আমি কিভাবে সলভ করবো এটাকে। একটা মিনিট দাঁড়াও, আমাকে একটু রেডি হয়ে নিতে দাও, একটু জল খেয়ে নিতে দাও, ওয়েট অন। ওকে, সো ডাইমেনশনস কি করে বার করবো যে কোয়ান্টিটি গুলো জানি না? থ্যাংক ইউ। চলো, ডাইমেনশন কি করে বার করবো? অলওয়েজ মাথা রাখবে, আমি দুটো কোয়ান্টিটি ডাইমেনশনস অলওয়েজ মুখস্থ রাখবো। কি কি? একটা হচ্ছে ফোর্স, একটা হচ্ছে ফোর্স গাইস, ফোর্স F ইকুয়ালস টু, F এর ডাইমেনশনস কি হয়? m l t টু দি পাওয়ার -2। একটা হচ্ছে ওয়ার্ক ডান, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। পাওয়ারও মাথায় রাখতে পারো, m l স্কয়ার t টু দি পাওয়ার -3। ঠিক আছে, এই তিনটে মাথায় দরকার নেই, এত মাথায় চাপ দিতে হবে না, তুমি এই দুটো মনে রাখো। এই দুটো দিয়ে পৃথিবীর নয় ম্যাক্সিমাম ডাইমেনশনস বার করা যায়, বেশি বলবো না। ম্যাক্সিমাম ডাইমেনশনস কি করে বার করা যায় আমি জাস্ট হিন্ট দেবো, তোমরা সলভ করবে, তোমরা করবে, আমি জাস্ট হিন্ট দিতে চলেছি। তো কি করে করা যায় দেখো। ওকে, তো আমাদের কিসের ইয়ে দরকার? অ্যাপসাইলন নটের দরকার না, অ্যাপসাইলন নটের ডাইমেনশনস দরকার। কি বলেছে? ডাইমেনশন অফ x is same as that of। আচ্ছা, x এর ফর্মুলা দিয়ে দিয়েছে, x is given by, মানে কি x equals to এটা দেওয়া রয়েছে। তাহলে দেখো অ্যাপসাইলন নটের ফর্মুলা কোথা থেকে বার করব? ফোর্স এর ফর্মুলায় কোথায় অ্যাপসাইলন নট ছিল মনে করে দেখো, কোথায় ছিল? F is equals to 1/4 pi epsilon naught q1 q2 by r square। তো দেখো f এর ফর্ম ডাইমেনশন কি বলেছি? ml t টু দি পাওয়ার -2, এটা ডাইমেনশন বলেছি। অ্যাপসাইলন নটের ডাইমেনশন আমরা জানি না, 1/epsilon নটের ডাইমেনশনস আমরা জানি না। q1 q2 জানি, q1 এর ডাইমেনশন কি হয়? q is equals to q by t is equals to I, তাহলে q is equals to I into t। তো এটা ডাইমেনশন আমরা বলি অ্যাম্পিয়ার t টু দি পাওয়ার at। q এর ডাইমেনশন কি হয়? at। তাহলে দেখো এখানে q1 q2 আছে, তাহলে এখানে আমরা করতে পারি a স্কয়ার t স্কয়ার, আর নিচে r স্কয়ার আছে, r স্কয়ার মানে হচ্ছে লেন্থ স্কয়ার। তার মানে আমি বলতে পারি, দেখো অ্যাপসাইলন নট কে ওদিকে নিয়ে গেলাম, আমার এখানে কি কি আসছে? a স্কয়ার t স্কয়ার বাই l স্কয়ার, আর ওখান থেকে আমি এগুলোকে নামালাম m l t টু দি পাওয়ার -2। t টু দি পাওয়ার -2 কে এখানে না রেখে উপরে নিয়ে গেলাম t স্কয়ার। তো দেখো আমার কি এসে যাচ্ছে? m ইনভার্স l টু দি পাওয়ার -3 a স্কয়ার t টু দি পাওয়ার 4, a স্কয়ার t টু দি পাওয়ার 4, m ইনভার্স l টু দি পাওয়ার -3 a স্কয়ার t টু দি পাওয়ার 4। বুঝতে পারলে ডাইমেনশন কি করে বার করলাম? দেখো ফোর্স এর ডাইমেনশন আমি জানতাম, সেখান থেকে একটা ফর্মুলা তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে, একটা ফর্মুলা মনে করতে হবে। তাহলে দেখো ডাইমেনশন এটার বেরিয়ে গেছে, কি করে বার করলাম? শুধু ডাইমেনশন আমি লিখে রেখে এখানে ছেড়ে দিলাম, বাকিগুলো মুছে দিলাম। তো সেম ভাবে তুমি এক্ষুনি আমাকে কেউ একটা জিজ্ঞাসা করবে যে এল এর ডাইমেনশন আমি জানি, ঠিক আছে, ডেল্টা ভি ডাইমেনশন কি করে বার করব? এল ইজ লেন্থ, ডেল্টা ভি ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, ডেল্টা ভি ইজ পোটেনশিয়াল ডিফারেন্স and delta t is time interval, delta v। আচ্ছা delta v টাইম কি করে বার করব? ওয়ার্ক ডান is equals to q into v। তাহলে ওয়ার্ক ডানের আমি জানি ml স্কয়ার t টু দি পাওয়ার -2, ওয়ার্ক ডানের q কে লিখতে পারি at, আর v আমি জানি না,
তাহলে দেখো ভি এরও ডাইমেনশন বেরিয়ে গেল। তাহলে সেখান থেকে যদি আমাকে বার করতে হয় এক্স এর ডাইমেনশন, এক্স ইকুয়ালস টু এপসাইলন নট মানে এম ইনভার্স, আমি ইনভার্স না কনফিউজ না করে আমি এগুলোকে উপর নিচেই লিখি, এ স্কোয়ার টি টু দি পাওয়ার 4 বাই এম এল কিউব, উপরে একটা এল ইন্টু ভি আসছে, ভি এর ডাইমেনশন কি হয়, ভি এর ডাইমেনশন হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 -3 হবে, এ ইনভার্স হবে। আমি এখান থেকে বার করলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ ইনভার্স, টি টু দি পাওয়ার -3 কে নিচে লিখলাম, এ কেও আমি নিচে লিখলাম। তাহলে দেখো এ স্কোয়ার এ কাটবে, টি টু দি পাওয়ার 3 সাথে টি টু দি পাওয়ার 4 কাটে একটা টি পড়ে থাকবে, কাটাকাটিটা আমি অন্য কালি দিয়ে করি, এম এম কাটবে, এল স্কোয়ার এল এল কিউব কাটলো, তাহলে কি পড়ে থাকলো, টি পড়ে থাকলো। ও আচ্ছা, নিচে একটা টাইম ওর ছিল, নিচেও একটা টাইমও তো ছিল না, ডেল্টা ভি বাই ডেল্টা টি, না এ স্কোয়ার এ কেটেছে, একটা এ পড়ে রয়েছে, আর ওই ওই টাইমটা দিয়ে আমি ইয়ে করে দিয়েছিলাম নাকি, না না সরি টাইম নেই এখানে, সবকটা বসিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে। ওকে যাই হোক, আমার পড়ে রয়েছে এটি, দেখো আমার পড়ে রয়েছে কি এটি, মানে আমি এটি জানি কিসের, চার্জের, তো অ্যান্সার হবে আমার চার্জ। আই গেস বোঝা গেছে, আই গেস বোঝা গেছে কি হলো। নেক্সট কোশ্চেনে যাই, দ্য রেজিস্ট্যান্স আর ইজ ইকুয়ালস টু ভি বাই আই, ওয়্যার ভি ইজ ইকুয়ালস টু এত, দ্য পার্সেন্টেজ এরর ইন আর। আচ্ছা পার্সেন্টেজ এরর কি করে বার করে একটু রিভিশন করে নি। পার্সেন্টেজ এরর যদি এরকম ভাবে ফর্মুলায় হয়, ধরো z ইজ ইকুয়ালস টু আছে x ইনটু y, তাহলে পার্সেন্টেজ এরর কি করে বার করব, আগে ফ্র্যাকশনাল এরর বার করি, যেটা কি হয় ডেল্টা z বাই z, ডেল্টা x বাই x প্লাস ডেল্টা y বাই y। তাহলে পার্সেন্টেজ এরর কি করে বার করব, দুদিকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, গুণ করে দেবো। সেম ভাবে এখানে আমার কি আছে দেখো, যদি এবার আমাকে কেউ জিজ্ঞাসা করবে এটা তো গুণ হিসেবে আছে, তাহলে ভাগ হিসেবে থাকলে কি করব, সেম ফর্মুলা। এটা যদি গুণ হিসেবে না থাকে ভাগ হিসেবে থাকে, তাহলে আমরা সেম ফর্মুলা ইউজ করব। z ইজ ইকুয়ালস টু x বাই y আছে, তাহলে আমরা সেম ফর্মুলা ইউজ করব। তাহলে r ইজ ইকুয়ালস টু v বাই i আছে, তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করতে চলেছি, ডেল্টা r বাই r ইজ ইকুয়ালস টু ডেল্টা v বাই v প্লাস ডেল্টা i বাই i। তাহলে এবার দেখো ডেল্টা r, আচ্ছা ডেল্টা r বাই rটাই আমাকে জানতে চেয়েছে, তাহলে ডেল্টা v কত, চেঞ্জ ইন ভি কত, চেঞ্জ ইন ভি ডেল্টা ভি কোনটাকে আমরা বলছি, এই পার্টটাকে, এই যে যে এররটা সেটাকে আমরা ডেল্টা দিয়ে দেখাই, তাহলে 0.4, আর ভি এর ভ্যালু কত 25 প্লাস ডেল্টা আই কত 3, ভি এর ভ্যালু কত, আই এর ভ্যালু কত 200, তাহলে এটাকে যদি সাম করি কত হচ্ছে দেখো, এটাকে 250 200, তো কত দিয়ে আমরা এটাকে সলভ করতে পারি। আচ্ছা তাহলে আমি একবারে পার্সেন্টেজ এররে চলে যাই না, এটা ফ্র্যাকশনাল এরর হলো। এবার পার্সেন্টেজ এরর করতে গেলে আমাকে কি করতে হবে বললাম, আমি দুদিকে 100 গুণ করতে হবে, তাহলে আমি লিখতে পারি ডেল্টা আর বাই আর গুণ 100 ইজ ইকুয়ালস টু 4 বাই 250 গুণ 100 প্লাস 3 বাই 200 গুণ 100। হ্যাঁ এবার সহজ হবে, 0 0 কাটলো, আর এখানে একটা 0 কাটলো, 25 দিয়ে এটাকে কাটতে পারি, 5 5 25, 5 দুগুণে 10, 4 দুগুণে 8 পড়ে থাকছে, 8 কে 5 দিয়ে ভাগ করলে 1.6 আসে, আর এখানে 3/2 1.5, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 3.1। আছে অপশনে, আছে অপশনে 3.1%। ভালো লেগে থাকলে একবার লাইক করে দাও, কাইন্ডলি একবার লাইক আর সাবস্ক্রাইব করে দাও, আর কিছু চাই না। অনেক কিছু আজকে নিয়ে এসেছি নিউ ইয়ারের দিনে, সরি নিউ ইয়ার নয়, নববর্ষের দিনে অনেক কিছু নিয়ে এসেছি। লাইক সাবস্ক্রাইব আর শেয়ারটা ম্যান্ডেটরি, আর বন্ধুদের সাথেও শেয়ার করো যাদের দরকার আছে, এটা যাদের দরকার আছে, যাদের দরকার একটা কনসালটেশন, যারা বুঝতে পারছো না নিজের ক্লাসরুমে পড়াশোনা, যাদের ফিজিক্সে ডাউট থেকে যাচ্ছে, আমি এখানে তো অঙ্ক করছি, আমি এখানে ডাউট ক্লিয়ার করছি না, কিন্তু যাদের ফিজিক্সে ডাউট থেকে যাচ্ছে তাদের জন্য কাইন্ডলি শেয়ার করো। ওকে, বাদ বাকি বেশি কথা বলবো না, পরের কোশ্চেনে যাই। দ্য পাওয়ার পি ইজ রেডিয়েটেড ফ্রম অ্যান অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল। আচ্ছা, দ্য পাওয়ার পি ইজ রেডিয়েটেড ফ্রম অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল is given by, একটা মিনিট দাঁড়াও, আমার একটা কল আসছে, আমি কলটা রিসিভ করে আসছি, একটা মিনিট। ওকে
সো দেখো এবার কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য পাওয়ার পি রেডিয়েটেড ফ্রম অ্যান অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল ইজ গিভেন পি ইকুয়ালস টু কিউ এ whole to the power m by c to the power n, where q is the charge, a is the acceleration, আর হচ্ছে the particle c is speed of light in vacuum from dimensional analysis। আচ্ছা ডাইমেনশনাল অ্যানালিসিস করতে বলেছে, এই সব ক্ষেত্রে কি করব, পাওয়ারের ডাইমেনশন আর এটার ডাইমেনশনকে ইকুয়াল করব। আমি জানি পাওয়ারের ডাইমেনশন কত, m l স্কয়ার t to the power -3, এটা হচ্ছে পাওয়ারের ডাইমেনশন। আর এই সাইডে ডাইমেনশন কি কি থাকছে দেখো, এই সাইডে ডাইমেনশন থাকছে হচ্ছে q এর আমি লিখতে পারি a t, আর যেহেতু মাথায় m আছে তাহলে মাথায় পাওয়ার টু দি পাওয়ার m আছে। এখানে অ্যাক্সেলারেশন আমি লিখতে পারি l t to the power -2, মাথায় পাওয়ার m, আর কে আছে c ডিভাইডেড বাই ভেলোসিটি আছে, c হচ্ছে স্পিড অফ লাইট, তাহলে l t to the power -1, মাথায় পাওয়ার আমি কি লিখতে পারি দেখো n। তাহলে এবার যদি আমি সলভ করি পুরোটাকে, আমি একটু অন্য কালি নিয়ে নিই। হ্যাঁ, তো দেখো এবার যদি আমি এটাকে সলভ করতে যাই, ভালো করে খেয়াল করো যে সলভ করতে গেলে কি করবো, আমি এটাকে ব্যালেন্স করাবো। তাহলে আমি এখানে লিখতে পারি এই সাইডটা m l স্কয়ার t to the power -3 is equals to a to the power m t to the power m l to the power m t to the power -2m divided by l to the power n t to the power -n। তাহলে এবার যদি এই সাইডটাকে সলভ করি তাহলে কি আসছে দেখো, a to the power m, দেখো t to the power m t to the power -2m আছে, এদের সলভ করলে আমার কি আসবে t to the power -m, আর এখানে নিচে আবার t to the power -n আছে, যেটা উপরে উঠলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে লিখতে পারি আমি প্লাস n t to the power। আর l এর কি দেখো, l এর l to the power m আছে, নিচে l to the power n আছে, তাহলে লিখতে পারি l to the power m - n। এটা হচ্ছে ডাইমেনশন। m তো এই সাইডে নেই, m তো এই সাইডে কোথায় গেল, q এর মধ্যে নেই, অ্যাক্সেলারেশনের মধ্যেও নেই, c এর মধ্যেও নেই। এখানে প্রবলেম আছে দেখো, ফর্মুলায় কিছু একটা মিসিং আছে, এইটা দেখে বুঝতে পারবে কিছু একটা মিসিং আছে। আমরা ইজিলি কি করতাম, আমরা বলতাম অ্যাম্পিয়ার এদিকে নেই, এই সাইডে অ্যাম্পিয়ার নেই, দেখো অ্যাম্পিয়ারের মাথায় পাওয়ার কত আছে। আমরা নর্মাল অঙ্ক হলে এটাকে কিভাবে সলভ করতাম, নর্মাল অঙ্ক হলে করতাম a to the power m আছে, তাহলে এখানে মাথায় m আছে কিন্তু এই সাইডে দেখো অ্যাক্সেলারেশন নেই, এই লেফট সাইডে দেখো অ্যাক্সেলারেশনটা নেই, স্যার অ্যাক্সেলারেশন বলছি বা অ্যাম্পিয়ারটা নেই লেফট সাইডে, তো আমি বলতাম যে তাহলে m to the power 0, এটা আমি করে দিতাম, নর্মাল অঙ্ক হলে আমি এটা করতাম। কিন্তু আমার কখন খটকা লাগলো, যখন আমি দেখতে পেলাম, ভালো করে দেখো খেয়াল করো আমি কি বলছি, আমি যখন দেখতে পেলাম এই সাইডে আবার একটা m আছে কিন্তু এই সাইডে m নেই, এটা হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা নয়। তার মানে দুটো জিনিস মিসিং, একটা এদিকে একটা ওদিকে, তার মানে একটা কিছু মিসিং আছে, একটা কিছু মিসিং আছে। তো এটা একটু চেক করে দেখে নিও, এটা সম্ভবত কিছু একটা মিসিং আছে, এটা আমাকেও একবার চেক করে দেখতে হবে, আমি কোশ্চেনটা তুলেছি। বাট জেনারেলি আমরা কি করতাম, জেনারেলি আমরা ইকুয়েশন সাজাতাম, এদিকে a ওদিকে a নেই, তাহলে m ইকুয়ালস টু 0, এদিকে t এর মাথায় পাওয়ার হচ্ছে -m + n, ওদিকে t এর মাথায় পাওয়ার হচ্ছে -3, তাহলে লিখতাম -3, আর এদিকে t এর l এর মাথায় পাওয়ার হচ্ছে m - n, আর ওদিকে মাথা m এর l এর মাথায় পাওয়ার হচ্ছে 2, তাহলে কোনোভাবে কি সলভ হবে, প্লাস হয়ে গেলে এইদিকে দেখো দুটোকে যোগ করলে এদিকে 0 ইজ ইকুয়ালস টু -1, 0 ইকুয়ালস টু হ্যাঁ -1 টাইপের কিছু একটা আসছে, এটা কিছু একটা মিসিং আছে কোশ্চেনটায়। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য লেন্থ অফ অ্যান অবজেক্ট ইজ মেজার্ড 6.50। আচ্ছা কি বলতে চাইছে দেখো, ইন অ্যান এক্সপেরিমেন্ট লেন্থ অফ এ অবজেক্ট ইজ মেজার্ড, দাঁড়াও একটা মিনিট, ওকে যেটা বলছিলাম, লেন্থ অফ এ মেজার্ড ইজ 6.50 সেন্টিমিটার, এই কালিটাই বাজে, 6.50 centimeter. The measured value can be written as 0.0650. The number of significant figures on 0.6050. Very interesting question. যাদের জানা আছে তারা আমাকে অ্যানসার করবে, এটা আমি বলবো না সিগনিফিকেন্ট ফিগার্স এর কোনো কোশ্চেনের অ্যানসার আমি বলবো না, ঠিক আছে। এটা যারা জানে তারা আমাকে বলবে যে কেন এটা হলো, কেন এটা হলো সিগনিফিকেন্ট ফিগার্স এর কনসেপ্ট আমি বলবো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি অ্যানসারটা বলে দিই, এটা অ্যানসার 3 হবে। কেন 3 হলো সেটা যারা জানে, যারা ভিডিওটা দেখছে, সিগনিফিকেন্ট ফিগার্স বা বাংলায় যেটাকে বলে তাৎপর্যপূর্ণ সংখ্যা, যারা জানো তারা কমেন্ট সেকশনে লিখবে যে কেন হলো 3 এটা। নেক্সট, a modified gravitational formula is given by এত if the constant a is expressed in terms of gravitational constant। আচ্ছা
if A is expressed in terms of gravitational constant G, mass M and velocity C, then from dimensional analysis A কে G এর টার্মে এক্সপ্লেন করা হবে। A কে বলেছে G এর টার্মে এক্সপ্লেন করা, দা মডিফাইড গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আচ্ছা, then the from dimensional analysis A is, দেখো if the constant A is expressed in the terms of gravitational constant G, ওকে, তো এটা আমাকে একটু কনফিউজিং। আচ্ছা, এর আগে আমরা ডাইমেনশন বার করে নিই। আমাকে বলেছে দেখো A is expressed in terms of gravitational constant G, mass M and velocity of light C। তার মানে আমাকে এই কোশ্চেনগুলো কি করে করতে হয়, দেখো আমাকে বলেছে এটাকে if the constant A is expressed in terms of gravitational constant G, আচ্ছা তাহলে এটাকে কি করছি আমি G এর টার্মে, তার মানে আমি বলছি এই এটা ডিপেন্ড করে কার কার উপরে, G to the power X, M to the power Y আর C to the power Z। ওকে, কারণ আমাকে বলেছে A কে এক্সপ্রেস করতে এদের তিনজনের টার্মে। আচ্ছা, তো আগে তো আমার দেখো G, M, C এগুলোর ডাইমেনশনাল অ্যানালিসিস জানা দরকার, আর এরও ডাইমেনশনাল অ্যানালিসিস জানা দরকার, দুটোরই ডাইমেনশনাল অ্যানালিসিস জানা দরকার আমার। আচ্ছা, স্টেপ বাই স্টেপ এক এক করে করি, ভালো করে বোঝো, ভালো করে জিনিসটাকে ঠান্ডা মাথায় বুঝবে। এই পার্টটার ডাইমেনশন আর এই পার্টটার ডাইমেনশন সেম কেন? তার কারণ যখন আমরা দুটো জিনিসকে যোগ করি, আমরা যখন যোগ করতে পারি দুটো জিনিসকে, তাদের ডাইমেনশন সেম হতে বাধ্য, তাদের ডাইমেনশন সেম হবে। তো আমি বলতে পারি এই পার্টটার ডাইমেনশন সেম। কার ডাইমেনশনের ইকুয়াল? ভি এর ডাইমেনশনের ইকুয়াল। কার ডাইমেনশন? ভি এর ডাইমেনশন ইকুয়াল। তো সবার আগে আমার যদি কারোর ডাইমেনশন বার করতে হয় সেটা হচ্ছে ভি এর ডাইমেনশন। সবার আগে কারোর যদি ডাইমেনশন বার করতে হয় আমার কার বার করতে হবে? ভি এর ডাইমেনশন বার করতে হবে। ওকে, তো এবার ভি এর ডাইমেনশন আমি কোথা থেকে বার করবো? তোমরা অলরেডি জানো, আগে একবার বার করেছি, তো আমি এখান থেকে বলতে পারি ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু কিউ ভি, ডব্লিউ ইকুয়ালস টু আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। এটা কি করলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইজ ইকুয়ালস টু কিউ কে লিখতে পারি এটি, কিউ কে লিখতে পারি আমি এটি, আর ভি কে আমি লিখতে পারি হচ্ছে জানি না। তাহলে আমার ভি এর ডাইমেনশন কি হচ্ছে? এ টু দি পাওয়ার ইনভার্স এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -4। এটা হচ্ছে আমার ভি এর ডাইমেনশন। এটা কার ডাইমেনশন? হচ্ছে আমার ভি এর ডাইমেনশন, রাইট? কোথাও কি ভুল করছি? আচ্ছা ছাড়ো, আমরা এই রাস্তা দিয়ে যাবো না, আমরা এই সেগমেন্টে ঢুকছি না, আমরা অন্য একটু ভাবে অ্যাপ্রোচটা করি। আমরা কি করি? আমরা বলছি যে যেহেতু এই পার্ট দুটোর ডাইমেনশন সেম, এই পার্টটার এই পার্টটার ডাইমেনশন সেম, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এ বাই আর স্কোয়ারের ডাইমেনশন কার ডাইমেনশনের সাথে ইকুয়াল হবে? জি এম বাই আর এর সাথে ডাইমেনশন ইকুয়াল হবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এ এর ডাইমেনশন কার ডাইমেনশনের সাথে ইকুয়াল? জি এম আর এর সাথে ইকুয়াল। কেন? আর স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গুণ করে দিয়েছি, জি এম আর এর সাথে ইকুয়াল, এত দূর অব্দি বলতে পারি। এবার আমি জি এর ডাইমেনশন বার করে নিই, জি এর ডাইমেনশন, বা আমি এখান থেকে এর ডাইমেনশন বার করার চেষ্টা করি। এবার এর ডাইমেনশন জানতে হলে আগে আমাকে জি এর ডাইমেনশন জানতে হবে। তাহলে জি এর ডাইমেনশন আমি কি করে বলতে পারি? আচ্ছা, জি এম এর তো বেরিয়ে গেছে, আমার সিটা জানা দরকার ছিল। ঠিক আছে, আমরা এইভাবেই করি, জি এম এর ডাইমেনশন, জি এর ডাইমেনশন বার করি। আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু কি? জি m1 m2 বাই আর স্কোয়ার।
তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারি, দেখো আমি এই পার্টটাকে মুছলাম, আমি একটা সাদা পেজ নিয়ে নিচ্ছি। আমরা কি বলতে পারি, দেখো আমরা বলতে পারি f equals to g m1 m2 by r square। এবার f কে লিখতে পারি m l f m l t to the power minus 2 is equals to g ডাইমেনশন আমি জানি না, m1 m2 ডাইমেনশন হবে m স্কোয়ার, আর r স্কোয়ারে এটার ডাইমেনশন হবে হচ্ছে নিচে হচ্ছে আমি l স্কোয়ার লিখলাম, l টু দি পাওয়ার মাইনাস 2 লিখলাম না। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, দেখো আমি যদি ওইদিকে g এর ডাইমেনশন বার করতে যাই তাহলে আমার হবে কি m l t টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে তার সাথে l স্কোয়ার গুণ হচ্ছে আর m স্কোয়ার ভাগ হচ্ছে, তার মানে আলটিমেটলি আমার কি আসছে m টু দি পাওয়ার মাইনাস 1 l কিউব t টু দি পাওয়ার মাইনাস 2, রাইট? এটা আমার জি এর ডাইমেনশন আসলো। এবার যেই জি এর ডাইমেনশন এসে গেল, আমি আগের পেজে দেখো এ এর ডাইমেনশন বার করে রেখেছিলাম, এ হচ্ছে জি এম আর, তাহলে আমি এ এর ডাইমেনশন বলতে পারি এ ইকুয়ালস টু জি, জি এর ডাইমেনশন এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2, এম এর জন্য আরেকটা এম আর আর এর জন্য একটা এম, তাহলে আমার এর ডাইমেনশন কি আসছে, দেখো এম এম কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে, দেখো এল কিউবের জায়গায় এল টু দি পাওয়ার 4 আসছে, টি টু দি পাওয়ার মাইনাস 2 আসছে। তাহলে অনেক কষ্ট করে আমরা এর ডাইমেনশন বার করলাম, এর ডাইমেনশন বার করে ফেলেছি। এবার যেই এর ডাইমেনশন বার করে ফেলেছি, আমাকে কি বার করতে বলেছিল, আমাকে বলেছিল এ জি এম সি এর টার্মে বার করো। তাহলে আরো একটা পেজ নিয়ে নিলাম আমরা, আমাকে বলেছে এটাকে জি এম সি টার্মে বার করো। এবার এইটা কি করে বার করব, আমরা জানি এ ডিপেন্ড করে কার উপর, জি এর উপর ডিপেন্ড করে, এম এর উপর ডিপেন্ড করে, সি এর উপর ডিপেন্ড করে। এবার দেখো আমরা তো জানি না যে জি এর কোন পাওয়ারের উপর ডিপেন্ড করে, এম এর কোন পাওয়ারের উপর, সি এর কোন পাওয়ারের উপর, তো জানি না। তো আমরা কি ধরে নেবো, জি টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, সি টু দি পাওয়ার জেড। এবার এর ডাইমেনশন আমরা একটু আগে পেয়েছি আগের পেজে, এর ডাইমেনশন কত ছিল, এইটা এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমি লিখবো এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস 2। আর ইকুয়ালস টু এদিকের ডাইমেনশনের ক্ষেত্রে কি লিখবো, জি এর ডাইমেনশন আমরা অলরেডি জানি, জি এর ডাইমেনশন সুন্দর দেখতে ছিল কোথায়, এইটা ছিল জি এর ডাইমেনশন, এটা ছিল জি এর এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2, এম টু দি পাওয়ার মাইনাস 1 এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2 হলো। এম এর ডাইমেনশন তো আমরা জানি এম টু দি পাওয়ার ওয়াই, আচ্ছা এটা টু দি পাওয়ার এক্স ছিল, আর সি মানে হচ্ছে বেগ বা ভেলোসিটি, তাহলে এটার হবে হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস 1, তার মাথায় হোল জেড। এবার যদি এটাকে আমি সলভ করি তাহলে আমার কি আসছে, দেখো আগে এম গুলোকে আমি ডিরেক্ট করছি, দেখো আচ্ছা এটা এম টু দি পাওয়ার কত ছিল মাথায়, এম টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, এটা মাইনাস, এ বাবা এম টু দি পাওয়ার মাইনাস 1 ছিল, তাহলে দেখো এম টু দি পাওয়ার মাইনাস 1 মানে এম টু দি পাওয়ার মাইনাস এক্স, এম টু দি পাওয়ার ওয়াই তাহলে প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার 3x 3x এল টু দি পাওয়ার জেড মানে প্লাস জেড, আর টি টু দি পাওয়ার মাইনাস 2x টি টু দি পাওয়ার মাইনাস জেড, আর এদিকে আসছে আমার এল টু দি পাওয়ার 4 টি টু দি পাওয়ার মাইনাস 2, এত দূর অব্দি এসছে। এবার দেখো আমি যদি সলভ করি, এইদিকে তো এম নেই আর ওদিকে এম আছে, তাহলে আমরা বলতে পারি মাইনাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0, তাহলে বলতে পারি এক্স ইকুয়ালস টু ওয়াই, এইটা বলতে পারি আমরা। আচ্ছা আর কি কম্পেয়ার করতে পারি, দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে গেছে, আর এক্স আর জেড কে সলভ করতে হবে, তাহলে দেখো দুটো সমীকরণ আমি পাচ্ছি, একটা 3x প্লাস জেড ইকুয়ালস টু এল এর মাথায় কত 4, আরেকটা মাইনাস 2x মাইনাস 2x মাইনাস জেড ইকুয়ালস টু মাইনাস 2। তাহলে এবার যদি আমি দুটোকে সলভ করতে যাই, আচ্ছা দুটোকে যদি যোগ করে দিই তাহলে দেখো x ইকুয়ালস টু আসছে 2, তাহলে x ইকুয়ালস টু 2 হলে y ইকুয়ালস টু 2, তাহলে z ইকুয়ালস টু কত আসছে, দেখো z ইকুয়ালস টু আসছে আমার, এটা যদি 2 হয় x ইকুয়ালস টু 6, তাহলে z ইকুয়ালস টু আসছে মাইনাস 2। ওফ, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ালো, ফর্মুলা a ইকুয়ালস টু আসবে g স্কোয়ার এম স্কোয়ার সি টু দি পাওয়ার মাইনাস 2 মানে সি স্কোয়ার। তাহলে এবার আমি কোয়েশ্চেনটায় ফাইন অপশন এ, ওরে বাবা লম্বা চলেছে এটা, এটা লম্বা চলেছে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন।
The percentage error in the measurements of A, B, C are respectively 4%, 2%, 3% and 1% relative error. এটা সবাই জানে, আমি বলে দিচ্ছি। z to the power z equals to x to the power m y to the power n যদি থাকে তাহলে আমরা ডেল্টা z বাই z কি করে বার করি, m ডেল্টা x বাই x প্লাস n ডেল্টা y বাই y। সব ক্ষেত্রেই যোগ হয়, সবাই মাথায় রাখবে, ভাগ দেখে উল্টো পাল্টা চেঞ্জ করে দেবে না কিন্তু। যদি এটা নিচে আরেকটা থাকতো z টু দি পাওয়ার q, তাহলে আমরা করতাম প্লাস q ডেল্টা z বাই z। সব ক্ষেত্রেই যোগ হবে, ভাগ যোগ যাই থাক না কেন, মানে ভাগ গুণ যাই থাক, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে এই ফর্মুলায় ফেলে আমি দেখি এই ফর্মুলায় ফেলে আমরা চট করে দেখি পার্সেন্টেজ এরর। আমি দেখে বলেছিলাম ফ্র্যাকশনাল এররের সাথে 100 গুণ করে দিলে পার্সেন্টেজ এরর চলে আসবে। তাহলে দেখো এটা আসবে 4 ডেল্টা a বাই a প্লাস 1/3 ডেল্টা b বাই b প্লাস ডেল্টা c বাই c প্লাস 3/2 ডেল্টা d বাই d। আচ্ছা, ডেল্টা a বাই a এগুলোকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ এরর চলে আসবে, গুণ 100 গুণ 100 গুণ 100 গুণ 100। আচ্ছা, তোমাকে এই যে 4% 2% দেওয়া আছে না, এটা কি দেওয়া রয়েছে, ধরো ডেল্টা a বাই a ইন্টু 100, এটা দেওয়া আছে তোমাকে 4%, বোঝা গেছে। তাহলে এইখানে কি হচ্ছে দেখো, 4 গুণ 4%, তারপরে ডেল্টা b বাই b দেওয়া আছে 2%, তাহলে 1/3 গুণ 2% প্লাস ডেল্টা c বাই c দেওয়া আছে কত 3%, তাহলে এটা শুধু 3% প্লাস এটা দেওয়া আছে প্লাস একটা 1%, তাহলে 3/2 ইন্টু 1%, তাহলে কত হচ্ছে দেখো 16 প্লাস 2/3 প্লাস 3 প্লাস 3/2। এবার এলসিএম করলে কত হচ্ছে দেখো, নিচে 6 আসছে, 6 16 96 প্লাস 3 দুগুণে 6 দুগুণে 4, আচ্ছা 6 3 6 18 প্লাস 3 দুগুণে 4 3 দুগুণে 9, তাহলে 96 4 100 100 আর 118 118 না 127/6, 127/6 আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা এন্ট্রপি ব্ল্যাক হোল এস ওয়ার কেবি ইজ বলো। আচ্ছা, ভালো কোয়েশ্চেন বলা যায় না, এটা এন্ট্রপির কোয়েশ্চেন। এখানটা তোমাকে করতে হলে কি করতে হবে, এন্ট্রপির জায়গাটা জানতে হবে। কেউ করো। The entropy is black hole can be written as S equals to beta k beta a, where kb is the Boltzmann constant, a is the area of the black hole. The beta has dimension of তাহলে এটা কি করে হবে, এটা কি করে করব আমরা। তো দেখো সেম কনসেপ্ট, যে তোমাকে আগে ডাইমেনশনস গুলো জানতে হবে, এই ক্ষেত্রে ডাইমেনশনস জানতে হবে বের করে নেওয়া, কিছু ক্ষেত্র আছে যেখানে ডাইমেনশনস জানতে হবে। তো দেখো আমি এন্ট্রপির ডাইমেনশন লিখে দিচ্ছি, এন্ট্রপির ডাইমেনশন হয় m, একটু চেক করে নিও সবাই, l স্কয়ার t টু দি পাওয়ার -2 k টু দি পাওয়ার -1, এটা এন্ট্রপির ডাইমেনশন হয়। আর বোলজম্যান কনস্ট্যান্ট, এটার ডাইমেনশন বার করা যায় 3/2 kBt থেকে, এনার্জি ইকুয়ালস টু 3/2 kBt, ওখান থেকে বার করা যায় এনার্জি পার মোল। সো কোথায় গেল, কি বলছিলাম আমি, রাইট। তো কেবির কত হয় m টু দি পাওয়ার -1 l স্কয়ার t টু দি পাওয়ার -2 k টু দি পাওয়ার -1। তো দেখো এখানে এন্ট্রপি কি হলো, এন্ট্রপির যা ডাইমেনশন বোলজম্যান কনস্ট্যান্ট এর তাই ডাইমেনশন, তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে বিটার ডাইমেনশন হবে হচ্ছে এরিয়া স্কয়ারের, l টু দি পাওয়ার -2 হচ্ছে অ্যান্সার। একটু চেক করে নিও এন্ট্রপির ডাইমেনশনস কোথা থেকে বার করব, কিভাবে করব। Free dimensional analysis, the readback constant can be expressed in terms of electric charge E, Planck constant H. From dimensional analysis, readback constant, আচ্ছা, তো ডাইমেনশনাল অ্যানালিসিস করে তোমাকে রিডবাক কনস্ট্যান্ট বার করতে হবে, এক্সপ্রেস ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ ই মাস এম প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ। সেম টাইপের ফর্মুলা এটাও খাটতে হবে তোমাকে, কারণ তোমাকে রিডবাক কনস্ট্যান্ট আর বার করতে বলেছে, যেটা বলেছে প্রপোর্শনাল কি ই এর ওপর ই টু দি পাওয়ার এক্স
m টু দি পাওয়ার y প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h টু দি পাওয়ার z। তাহলে দেখো সেম টাইপের কোশ্চেন যে তোমাকে এই তিনটেরই ডাইমেনশনস জানতে হবে, জেনে তোমাকে সলভ করে বার করতে হবে। সেম টাইপের কোশ্চেন, তাই জন্য আমি আর করছি না, এটা আর করছি না। The frequency of the radiation emitted by an atom when an electron jumps from one orbit to another orbit is given by V is equals to K delta E, where K delta is the energy level due to transition dimension of K. Same dimensions এর question previous year PYQ তে প্রচুর আছে, তো dimensions জিনিসটা বার করতে হবে। এবার কিছু dimensions দেখো হাজারো তুমি কত মুখস্থ করে যাবে, তো যেগুলো তুমি সলভ করতে পারবে আমার সাজেশন হচ্ছে সেগুলো করো, যেগুলো পারবে না সেগুলো করো না, করতে হবে না, করা দরকার নেই, ওটা ছেড়ে তুমি পরেরটা করো, অন্যটা করো। আল টপকা মানে গেস করতে যাবে না, তাতে জিনিসটা ব্লান্ডার হবে বেশি, ঠিক আছে? তো frequency of the V radiation emitted by an atom when an electron jumps from one orbit to another orbit is given by V equals to K delta E, where K is the constant। আচ্ছা, তাহলে এখানে কি জানতে চেয়েছে আমাকে? ওকে, তো ফ্রিকোয়েন্সি বলেছে নিউ ইজ ইকুয়ালস টু একটা ফ্রিকোয়েন্সি, নিউ ইকুয়ালস টু কে ডেল্টা ই। কোয়েশ্চেন দেখেই ভয় পাবে না, একটু মাথা খাটাবে। তো এখানে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, দেখো কি দেখতে পাচ্ছি আমি, এখানে লিখতে পারি কে ইকুয়ালস টু নিউ বাই ডেল্টা ই। এবার দেখো এনার্জির যা ডাইমেনশন হবে, চেঞ্জ অফ এনার্জিরও তো তাই ডাইমেনশন হবে না। তো আমি একটা জিনিস করলাম, আমি এখানে এইচ নিউ আর এখানেও নিচেও এইচ মাল্টিপ্লাই করলাম, তাহলে এইচ নিউ আমরা জানি এনার্জি, ডেল্টা ইও কি এনার্জি। তাহলে দেখো এনার্জির ডাইমেনশন মানে ডাইমেনশন ওয়াইজ দুটোই যদি ডাইমেনশন নিই তাহলে ডাইমেনশন কেটে যাবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কে এর ডাইমেনশন হচ্ছে 1/h এর ডাইমেনশনের সমান। এবার এইচ এর ডাইমেনশন কি করে বার করবো, আবারও সেম ফর্মুলায় যাচ্ছি, এইচ নিউ ইজ ইকুয়ালস টু এনার্জি। তাহলে এইচ ইজ ইকুয়ালস টু কত, এনার্জি বাই নিউ। এবার এনার্জির ডাইমেনশন আমরা জানি, ওয়ার্ক ডানের যা ডাইমেনশন এনার্জিরও তাই ডাইমেনশন, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর নিউ মানে ফ্রিকোয়েন্সি, তাহলে তার হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে টি টু দি পাওয়ার -1, তাহলে এখানে হয়ে যাচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3। কিন্তু আমাকে জানতে চেয়েছে কি, আমাকে বলেছে যে আমার কি দরকার, আমার 1/h এর ডাইমেনশন দরকার, তাহলে আমাকে পুরো উল্টে যাবে, m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার -2 t টু দি পাওয়ার 3 আছে অপশনে। কিছুটা ভুল করলাম কি, ও একটা টি কেটে যাবে, এখানে যোগ কেন হবে, টি টু দি পাওয়ার -1, তাহলে এখানে +1 হয়ে যাবে না, তাহলে টি টু দি পাওয়ার -1 এক্সিস্ট করবে, এটা টি টু দি পাওয়ার -1, তাহলে এই ফর্মুলায় এক্সিস্ট করবে টি টু দি পাওয়ার 1, তাহলে m ইনভার্স l টু দি পাওয়ার -2। আচ্ছা, অপশন নাম্বার ডি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পিওয়াইকিউ অনেকগুলো কোয়েশ্চেন্স হলো, আমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স হলো বলা যায়। তো স্লাইডে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন আছে, দ্য ডেন্সিটি অফ মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং অ্যান্ড লেন্থ। আচ্ছা, এররের কোয়েশ্চেন আছে, ওকে চারটে কোয়েশ্চেন আছে, দেখি যেগুলো করার সেগুলো চট করে করে ফেলি আমরা। দ্য ডেন্সিটি অফ এ মেটেরিয়াল অফ এ কিউব ক্যান বি এস্টিমেটেড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ অফ, if the maximum error in measurement of mass and length are 0.3%, 0.2% respectively, the maximum estimation of density of the cube is accurate. আচ্ছা, density of the cube is কি, m by v, density কি mass by volume। এবার বলেছে মাসে এরর হচ্ছে 0.3%, আর ইয়েতে এরর কত 0.2%, তাহলে আমরা জানি ডেল্টা রো বাই রো ইজ ইকুয়ালস টু কি, ডেল্টা m বাই m প্লাস ডেল্টা v বাই v। এবার এগুলোকেই তো 100 দিয়ে যদি গুণ করে দিই আমি, তাহলে সেটা পার্সেন্টেজ এররে চেঞ্জ হয়ে যাবে না, তাহলে আমি বলতে পারি পার্সেন্টেজ এরর অফ এটা ইকুয়ালস টু কত, 0.3 প্লাস 0.2, অ্যান্সার হবে 0.5%। ইজি কোয়েশ্চেন, ইজি পিজি কোয়েশ্চেন। দাঁড়াও একটা কোথাও, ও আচ্ছা লেন্থ বলেছে, লেন্থের বলেছে, দেখো এখানে খেয়াল করো, লেন্থের বলেছে, আমাকে ভলিউমের বলেনি। আমরা জানি ভলিউমের ডাইমেনশন কি হয়, এল কিউব, তাই বলো এটা কোয়েশ্চেনের অ্যান্সার হবে না। আমি অ্যান্সার মেলাতে গিয়ে দেখছি যে অ্যান্সারটা ভুল হয়েছে। আচ্ছা, লেন্থ বলেছে, ভলিউম বলেনি কিন্তু, তাহলে এখানে আমাকে ফর্মুলা কি হবে, দেখো আমরা বলতে পারি এম বাই, ভালো ভালো এই ভুলটা হওয়া দরকার ছিল, এই ভুলটা আমরা শিখতে পারবো কি করে হচ্ছে, এল কিউব। তো এখানে কি হচ্ছে দেখো, আমি লিখতে পারি 3 ডেল্টা এল বাই এল, তাহলে এখানে শুধুমাত্র 3 মাল্টিপ্লাই হবে,
আর 3 দুগুণে 6, 0.3, 0.9 হচ্ছে অ্যান্সার। তো 0.9 উইল বি অ্যান্সার। ওকে, হলো, ইজি পিজি। A spherical liquid drop is placed on horizontal plane. A small distance causes the volume of the drop to oscillate. আচ্ছা, horizontal plane একটা drop, spherical drop. At a small distance causes the volume oscillate. The time period of oscillation t of the liquid depends on the radius r of the drop. তাহলে t কার কার উপর ডিপেন্ড করছে দেখো, r of the drop, density r, rho বলেছিলাম কিভাবে করতে হয়, r to the power x, rho to the power y, and tension s of the liquid. এ টেনশন মানে সারফেস টেনশনের কথা বলা হচ্ছে। সারফেস টেনশন ফর্মুলা জানতে হবে, এটা ফর্মুলা জানতে হবে, ফোর্স পার ইউনিট লেন্থ, s of the liquid, s to the power z, which are the following are possible expression of t. আচ্ছা, চট করে বার করবে r এর ডাইমেনশন, সারফেস টেনশনের ফর্মুলা r তো রেডিয়াস মানে যার ডাইমেনশন কি হবে l, রো হচ্ছে ডেনসিটি, রো এর রেডিয়াস কে মাস পার ইউনিট ভলিউম মানে মাস পার এল কিউব মানে মাস l টু দি পাওয়ার -3। আর সারফেস টেনশনের ফর্মুলা কি, সারফেস টেনশন হচ্ছে ফোর্স পার ইউনিট লেন্থ, তাহলে m l t টু দি পাওয়ার -2 বাই l, l কাটা যাবে m t টু দি পাওয়ার -2। ঠিক আছে, আর করবো না, এটা আর করছি না, চট করে তো নিজেরা করবে, আমার কিছু করার নেই। এবার এখানে এগুলো বসাবে, বসিয়ে আর বারবার শেখানো, আমি এটা বলবো না গাইস। চলো, আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপার্স, এই কোয়েশ্চেনটা আমি পার্সোনালি WBJEE নয় জেই মেন থেকে তুলেছি। তার কারণ হচ্ছে যেই WBJEE তে ভার্নিয়ার ক্যালিপার আর এটা কি যেন বলে, স্ক্রু গেজের কোয়েশ্চেনস আমি দেখিনি, তাই জন্য এটা আমি তুলেছি হচ্ছে ইয়ে থেকে, জেই মেন থেকে। তো দেখা যাক। When both jaws of vernier calipers touch each other, 0 mark of the vernier scale is right to 0 mark of main scale. When both jaws of vernier calipers touch each other, আচ্ছা, ভার্নিয়ার ক্যালিপারের দুটো মাথায়, এই যে ভার্নিয়ার ক্যালিপার হয় তার দুটো মাথায় একে অপরকে টাচ করছে, scale is right to 0 mark of the main scale, fourth 0, আচ্ছা, ক্যালিপার টাচ ইচ আদার, 0 mark of the vernier caliper। একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো, আমি ক্লাস রেকর্ড করছি, আমি একটু পরে ফোন করি। হ্যাঁ, ওকে। তো fourth mark of the vernier scale coincide with the, আচ্ছা, scale right to 0 mark, 0 mark of the vernier scale is right to 0 mark। আচ্ছা, ভার্নিয়ার স্কেল এটা আমার মেন স্কেল, ভার্নিয়ার স্কেলের 0 মার্কটা রাইট সাইডে আছে, ভার্নিয়ার স্কেলের 0 মার্কটা কি সাইডে আছে, রাইট সাইডে আছে। তাহলে এটা কি ধরনের এরর, এটা হচ্ছে পজিটিভ এরর। ফোর্থ মার্ক অফ দা ভার্নিয়ার স্কেল। আচ্ছা, ভার্নিয়ার স্কেলের রিডিং কি, এররের রিডিং কি, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 4 on the vernier scale coincide with a certain mark of the main scale. While measuring the length of the cylinder, observer observed 15 divisions of main scale and 5th division of vernier scales coincide with the main scale division। আচ্ছা, এবার যখন আমি কোনো কিছু মাপ জানতে চাইছি, আচ্ছা, প্রথমে এররের রিডিং হয়ে গেছে, এররের মেন স্কেল রিডিং কত ছিল, এররের মেন স্কেল রিডিং ছিল 0, ভার্নিয়ার স্কেল রিডিং কত 4। ভার্নিয়ার স্কেল যারা ইউজ করেছো তারা দেখবে ভার্নিয়ার স্কেল আর মেন স্কেলের যে দাগটা মাথায় টাচ করে, মাথায় যে দাগটা টাচ করবে সেই দাগটা হয় হচ্ছে ভার্নিয়ার স্কেলে, সেই দাগটা হয় হচ্ছে আমাদের রিডিং। তাহলে এররের রিডিং এটা। আচ্ছা, ডিভিশন অফ দ্য ভার্নিয়ার স্কেল কোইন্সাইড উইথ দ্য মেন স্কেল। আচ্ছা, 15 ডিভিশন অফ দ্য মেন স্কেল। তাহলে এবার দেখো আমার যে ডেটাটা নিচ্ছি তার মেন স্কেল রিডিং কি ছিল, মেন স্কেল রিডিং হচ্ছে 15 আর ভার্নিয়ার স্কেল রিডিং কত 5, ভার্নিয়ার স্কেল রিডিং কত 5, ভিএসআর কত 5। তাহলে অ্যাকচুয়াল রিডিং আমরা কি করে বার করি, অ্যাকচুয়াল রিডিং বার করি হচ্ছে এমএসআর মেন স্কেল রিডিং প্লাস ভিএসআর ইনটু লিস্ট কাউন্ট। লিস্ট কাউন্ট ক্যালকুলেশন তোমরা, আমি কখনো অন্য কোনো ভিডিওতে, আমার দেখো এইখানেই WBJEE নয় 11th এর সেকশনে আমার একটা এররের জন্য আলাদা করে ভিডিও করা রয়েছে। আমি জানি লোকের ভার্নিয়ার স্কেল আর স্ক্রু গজ নিয়ে অনেক কনফিউশনস থাকে, তো তার জন্য আমার একটা ডেডিকেটেড ভিডিও 11 এর জন্য করা রয়েছে, সেটা একটু কাইন্ডলি দেখে নাও সবাই, যাতে এই জায়গাটা ক্লিয়ার থাকে সবার।
এর লিস্ট কাউন্ট কি করে ক্যালকুলেট করতে হয় এটসেট্রা এটসেট্রা। তাহলে আমার কি হচ্ছে দেখো 15 বসালাম, 1 ইয়ার স্কেল রিডিং কত ছিল আমার 5, আর লিস্ট কাউন্ট কত ছিল আমার 0.1। আচ্ছা এই মেন স্কেলটা কি মিলিমিটারে ছিল? ঠিক আছে, আমার রিডিং আসলো 15.5। ওকে, এবার আমি কি করছি দেখো, এবার আমাকে বলেছে মেন কত, আমার এররের ভ্যালু কত ছিল 4, তাহলে এররের রিডিং কি হবে, এররের রিডিং সেম ভাবে মেন স্কেল প্লাস 4 ইন্টু 0.1 লিস্ট কাউন্ট মানে কত হবে 0.4। এবার সবসময় আমি পজিটিভ এরর হলে সেই এররটাকে কি করে দেবো, মাইনাস করে দেবো 0.5। নেগেটিভ এরর হলেও মাইনাসই করবো, কিন্তু মাইনাস দিয়ে। তো এররের কোয়েশ্চেন তোমরা ডাউট ক্লিয়ার করে নিও, তো এটার অ্যান্সার হবে আমাদের কত 15.1 আছে, অপশনে আছে ডি। সো ক্লিয়ার সবার কাছে? সুন্দর একটা ক্লাসের ভিডিও করলাম, সুন্দর ক্লাসের ভিডিও, কোনো কনফিউশন থাকার কথা নয়। আর ঠোকো লাইক যদি পছন্দ হয় তো, বন্ধুদের সাথে শেয়ার করো, ক্লাস ফলো করো, শিখতে পারবে, কোয়েশ্চেন্স ডাউট ক্লিয়ার হবে। অ্যান্ড এরপর আমি র্যান্ডম কিছু চ্যাপ্টার তুলবো, সেগুলোকে ডিসকাস করব। তার মধ্যে আমার লিস্টের মধ্যে মেকানিক্স আছে, মেকানিক্সের বেশ কিছু প্রবলেমস আছে, ভেক্টর আছে, এসএইচএম আছে, রোটেশন আছে, এগুলো এগুলো তুলবো, আমি সলভ করবো এইগুলোই। ঠিক আছে, চলো চলো আজকের মতো এন্ড। আর সবাই ফলো করে দিও কাইন্ডলি, অ্যান্ড দেখা হচ্ছে। আর যাদের দরকার তারা আমি যেটা বললাম আমার ডিসকর্ডে আর টেলিগ্রামে জয়েন করে যাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড নাইট।